বন্ধুরা আজকে হচ্ছে আলুর দম, নতুন কায়দায় নতুন আলু দিয়ে, তারপর নিরামিষ জমজমাটি আলুর দম। এই রকম আলুর দম বন্ধুরা সঙ্গে থাকলে মজাই মজা। যেমন গ্রেভি আর তেমন বন্ধুরা গোটা গোটা আলুর দম। বন্ধুরা এবার একটা ডিম সিদ্ধ ডিম, হ্যাঁ মাত্র আমাদের এখানে 8 টাকা সিদ্ধ ডিম, 8 টাকা। ও হ্যাঁ, আর একটু এই যে সব রকম স্যালাড, এটা বিনি পয়সায়, এর কোনো পয়সা লাগে না। আর এই যে মশলাটা দিচ্ছি বন্ধুরা, এই মশলাটারও পয়সা নেই, লাগবে না, বিনি পয়সায়। বাহ, আর এই নিরামিষ আলুর দম তো সবাই খেতে পারবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বন্ধুরা আলুর দম। এর মধ্যে বন্ধুরা দম থাকা যায়, তবে হচ্ছে আলুর দম। এর মধ্যে সেই দম আছে যা অন্যান্য রেসিপিকে টক্কর দিতে পারে, বাড়িতেই বানাতে পারে, সেরা টেস্ট। এটা সেই আলুর দম একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা বাঙালিদের একদম প্রিয় একদম রেসিপি, যার নাম হচ্ছে আলুর দম। এই আবার থাকছে সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এই আলুর দম কচুরি, নান, পরোটা, মুড়ির সাথে খেলে একদম জমে যাবে। আর যেসব ধাবায় বানায় বন্ধুরা, সেই আলুর দমটা আমি আজকে বানাতে চলেছি। আর বিনা ঝামেলায় বানাবো, সব বন্ধুরা বানাতে পারবে, অল্প মশলাতে, অল্প একদম তেলে মশলায়, একদম টেস্টি হবে, একদম ফাটাফাটি। চলে আসুন বন্ধুরা, গরম গরম আলুর দম এই শীতকালের সময় একদম নতুন আলুর দম। নতুন আলুর দমের জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। মানে আলুটা কাটবো না, খোসাটা ছাড়িয়ে নেব। আর ধনেপাতা আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আর আদা আর মটরশুঁটিটা ছাড়িয়ে দেব। বন্ধুরা আলুর দম তো আপনারা অনেকে অনেক রকম কায়দায় খেয়েছেন, কিন্তু এই নতুন আলুর, এই ছোট ছোট আলুর দম যে একবার খাবে জিভে লেগে থাকবে বন্ধুরা। আমি ধাবায় খেয়েছিলাম কচুরির সঙ্গে, সত্যি ভালো করেছিল, কোনো অসুবিধা নেই, আমি নিন্দা করবো না, টেস্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেইটা যদি বাড়িতে বানায় অল্প খরচে সব পরিবার খেতে পারবে, আরও টেস্টি হবে। আপনি ভালো ভালো আরও মশলা দিতে পারবেন এর মধ্যে। তার মানে বন্ধুরা আজকে আলুর দম তো হবে, কিন্তু অন্য রকম একটা আলুর দম হবে একদম। খোসার তো এখন নতুন আলু একদম চাঁচলেই পরিষ্কার হয়ে যায়, ছাড়াতে লাগে। অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলুন, নতুন খোসা ছাড়ানোর কোনো ব্যাপার না, আমি তো অনেক হাত দিয়েও ছাড়িয়ে দিতে পারবো এমনি। আপনারা খোসা রেখেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমরা বানাচ্ছি সবাইয়ের জন্য বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি তো নইলে বলেছিলাম ভাবি খোসা রেখে বানাও, মা বলে না না খোসা ছাড়িয়েই বানানো, তাহলে সবারই ভালো আর হয়। একটা বন্ধুরা আমাদের মিস হয়ে গেছে এর মধ্যে, হ্যাঁ, হ্যাঁ মনে কিছু করবেন না, টমেটো এনে রেখে দিয়েছি, কিন্তু এতে দিতে মনে নেই। হ্যাঁ, এটাও আমরা কেটে কুটে সাইজ করব। আর বন্ধুরা দেখুন, আলু তো এরকম যে বড় বড় আলু কেটে কেটে বানানো হয় আলুর দম, কিন্তু এই আলুগুলো কি সুন্দর বিউটিফুল, হ্যাঁ খেয়েও শান্তি। হ্যাঁ, এইটা কিন্তু বন্ধুরা নতুন আলু কিন্তু এরকমটা পাওয়া যায়। পুরানো আলু এরকম দেখতে পাওয়া যায় না। পুরানো আলু এত ছোট নেই, হ্যাঁ হ্যাঁ সেটা তো বড় বলছি। বড় আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে নতুন আলু, নতুন আলুর দম। ওহ ঠিক। আর আলুর দম বলতে গেলে বন্ধুরা অনেকে অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসে। আপনি কি দিয়ে সবথেকে পছন্দ করবেন খেতে, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তবে অনেক কিছু দিয়ে ভালো লাগে, আমাকে যদি বলা হয় আমি বলবো মুড়ি দিয়ে বন্ধুরা, একদম সত্যি কথা। আমার বন্ধুরা একদম বেস্ট লাগে, আমরা মন থেকে ভালো লাগে বন্ধুরা, গাইয়া মানুষ বন্ধুরা, হ্যাঁ মুড়ি খেয়ে মানুষ। হ্যাঁ, হ্যাঁ,
সেই জন্য মুড়ির সাথে যাই দেন না শুধু মুড়ি আর মুড়ি, মুড়ি আর পান্তা। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক হ্যাঁ। কথা বলেছো। হ্যাঁ, আমরা যে কোনো জিনিসের সঙ্গে মানে মুড়ি দিয়ে যে কোনো জিনিস খেতে পারি। হ্যাঁ, কারণ আমাদের মুড়ি সবসময় স্টকে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। সোজা বাংলা বাড়িতে কথা। যখন প্রত্যেকে অন্য সবজি থাক আর না থাকে, আলুটা মোটামুটি থাকেই থাকে সব বাড়িতে। হ্যাঁ, আর তেমনই বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে মুড়ি মুড়ি প্রায় থাকবে। বাড়িতে থাকেই থাকে মুড়ি সবসময়। থাকবেই থাকবে। হ্যাঁ, এখন এই ধনে পাতাও পাওয়া যাচ্ছে ভালো। হ্যাঁ, আর কম দাম এখন। হ্যাঁ, আর এই- আলুরও এখন আমাদের এই ছোট আলুটা কত করে নিয়েছে বাবু জানো কি? কত করে? মাত্র 20 টাকা কেজি। 20 টাকা কেজি। হ্যাঁ। বাহ, সেই জন্য তো বললি বন্ধুরা, ও এই সময়টাই আসলে মজার, হুম, মানে সবজি কেনার দিক থেকে আর কি। একদম। কারণ আমাদের বন্ধুরা ধনে পাতা হচ্ছে তো সেই জন্য বন্ধুরা। হুম। এবারে ধনে পাতার দাম আরো আর একদম একটা সস্তা কথা হয়ে বলি যাবে। বন্ধুরা, অনেকে ছোট আলু হ্যাঁ কিনতে চায় না। হুম, হ্যাঁ, আবার অনেকে কিন্তু ছোট আলু কিনে নিয়ে যায়। কারণ অনেকে মনে করে এই ছোট আলু কিনলে ছাড়াতে কাটতে অত অসুবিধা হবে, কিন্তু না, কোনো অসুবিধা নেই। হুম, এখন তো নতুন, কোনো অসুবিধা নেই। আবার বন্ধুরা নতুন নতুন করছি, নতুন নতুন তাই বেশ কয়েক মাস তো আমাদের খাওয়া হয়েই গেল বন্ধুরা এই নতুন আলু। আবার এমন আছে না, হুম, অনেকে এখন নতুন আলু খায় না। হ্যাঁ বন্ধুরা, আপনারা নতুন আলু আপনাদের খাওয়া শুরু হয়েছে কিনা নাকি এখনো হয়নি, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আবার ভাবি ঠিকই বলেছে এখন অনেকে নিশ্চয়ই। ভাবে নতুন এখন খাবো না, কারণ হুম, ওজনে আমাদের কম হবে। হুম, হুম। এই রকম অনেকে আছে কিন্তু বন্ধু। অনেকে আবার এমনি কোনো কারণে হ্যাঁ। হয়তো মনে করে খায়, হ্যাঁ, সেটাও আমি থাকতে পারে। ওই জন্য বললাম আমি আলু কিনছি। হুম, আর একজন বলছে, একটা বন্ধু বলছে তুমি নতুন আলু নিচ্ছ? আমি বলি হ্যাঁ, নতুন আলুও বড় যা দাম আর কাঁচাও তাই দাম। বলে কাঁচা নিলে লাভ হবে দাদা। হ্যাঁ, কাঁচা রস নিই। ভাবি হ্যাঁ। এই মা এটাই আমি বলি, আলু আচ্ছা, ঠিক আছে, আলু যে তুমি খোসা নাও, ছাড়াচ্ছে আমি তো আমার মতো নিই। ভাবি, হ্যাঁ, মা এই যে আলু যে খোসা ছাড়াচ্ছে, হুম, এইবার ওরকম যদি কেউ বলে তুমি কিন্তু বলবে, হ্যাঁ, বলবে এই তো ওজনে কমে যাবে বলে মনে হচ্ছে তো। হুম। কিন্তু আপনি ভাবুন যে বাড়ি থেকে যখন খোসা ছাড়াবেন, খোসার ওজনটা কত বাদ যাবে পুরনো আলুতে, আর নতুন আলুতে খোসা কতটা বাদ যায়, এরকম বাহ, মেপে দেখবেন। তুমি কিন্তু একটা খুব বাবু খুব গুরুত্বপূর্ণ ভালো কথা বলেছে। বলেছো। হ্যাঁ? বুদ্ধিমান কথা বলেছো। এবারে ভেবে দেখবেন, এটা আমি তো এতক্ষণ ভাবিনি। সত্যি সত্যি তো হ্যাঁ। আমি তো দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন খোসা বন্ধুরা। বলতে তো কিছুই না, হ্যাঁ, এই আবার খোসাই কি। কিন্তু পুরনো যখন কাটবেন দেখবেন এমনি ওই আলুর সঙ্গে কিছুটা আলুও কেটে 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 বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে। বন্ধুরা টমেটোটা কেটে নিচ্ছি। হুম, দেখুন, আর এই টমেটোটা পুরো গাছ পাকা টমেটো, রসালো টমেটো। হুম। হ্যাঁ, আর এই টমেটোটা একদম ছোট ছোট কুচি কুচি করে কাটবো বন্ধুরা। এখন তো বন্ধুরা দিনকাল বদলে যাচ্ছে। এখন হচ্ছে দামি জিনিস না হলে বাড়িতে কুটুম আসলেও খারাপ মনে করবে, একদম সত্যি সত্যি কথা, একদম পরিষ্কার কথা বন্ধুরা, একদম সাফ কথা দেখবেন। হুম, কিন্তু আগে বন্ধুরা অন্য রকমের মজাই ছিল। হুম, ওরকম যে সবসময় যে বানাতে হবে বা এ না, আমাদের কিন্তু এরকম আবার অনেক কুটুম আত্মীয়স্বজন আছে যাদের কোনো নেই ওরকম কোনো, না, তারা বলে ডাল ভাত বা তারাই বলবে, হুম। তারা নিজেরাই মাছ মাংস খেতে চায় না। না। তো সব মানুষ সমান না, আমি আর বলছি বলে কেউ যেন প্লিজ খারাপ মনে করবেন না, এটা কিন্তু মিলেমিশে থাকে, কিন্তু এটাই হচ্ছে আসল বাস্তব সত্যি। আর আগে করেন না বন্ধু, এইরকম এই পিকনিক টিকনিক হলে না মাছ মাংস বা অন্য কিছু হতো না সবসময়, না, আমি তখন এই অনেক আলুর পিকনিকে দম এমনি তরকারি, খেয়েছি, হ্যাঁ, খিচুড়ি, খিচুড়ি, হ্যাঁ, আলুর দম, হুম। আলুর দম আর খিচুড়ি হবেই হবে। তখন সাদামাটা জীবনে অনেক শান্তি ছিল, শান্তি শেষ কথা বন্ধুরা। আর এক কড়া করলো এখন সে সবাই কি মিলে মজা, খেলো। তাতে কি আনন্দ। হুম, হ্যাঁ, এখন মাংস খেয়েও বন্ধুরা এরকম আনন্দ হয় না। ধুস, মাংস এখন এবলা বলা দুবেলা খাচ্ছে মানুষজন। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে আলু না, এইরকম গোটা আলুর দম পুরোনো দিনে এর আলাদাই একটা মজা ছিল। মানে মানুষজন মাংসের জন্য যত না অপেক্ষা করতে, পুরোনো আলুর দম বাড়িতে কবে হবে সেই জন্য অপেক্ষা করতো, বা পিকনিকে কবে হবে। আর আজকে যে আলুর দম হচ্ছে বলে বলো শুধু আলুর দম না, এটা কিন্তু আর একটা জিনিস খুব দারুণ লাগে এই জিনিসটাতে, এর সঙ্গে কি বলো তোমার, নতুন আলুর আলু ভাজি। আমার মা দেখলেন ঠিক কথা, আলু ভাজা। আর আমরা কিন্তু অপেক্ষা করে নেই, আমাদের বাড়িতে কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হুম, হ্যাঁ, আমাদের বাড়িতেও বন্ধুরা আমরা পছন্দের বিভিন্ন রকম খাবার বানিয়ে খেতেই থাকি, আমাদের এখানে রেসিপি হয়তো এক্সট্রা।
আমার হেভি ফেভারিট। আলুগুলো একটু হলুদ চাইবেন না ভাবি? হ্যাঁ, জাত একটা সাদা সাদা হয়, একটা হলুদ হলুদ মতন। বিভিন্ন জাতের আছে। ছাড়িয়ে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নেব। আর এটা প্রথমবারে ধুচ্ছি, আরও একবার ধোবো আমরা। দাও, জল দাও। অনেক হয়েছে না হ্যাঁ, বন্ধুরা এবার কাজুটা কেটে নেব। কাজু। কাজু কাজু বন্ধু আমার খেতে অনেক ভালো লাগে, খুবই সুন্দর। ওই ওখানে দাগ দেওয়া আছে একটা। আচ্ছা, কাটো কাটো কাটো, অসুবিধা নেই। উপর থেকে দাগ দেওয়া ছিল। আমার বন্ধুরা কাজু বাদাম হেভি ফেভারিট। মা তোমার কেমন লাগে কাজু? আমার খুব ভালো লাগে। আর এসব গোটা কাজু বন্ধুরা, ভাঙা কাজু নয়। না। হ্যাঁ, আর এই কাজু খুব সুন্দর। এই আলুর দমের সঙ্গে হেভি লাগে, মানে এই ছোট আলুর যে আলুর দম হয় না, কাজু হেভি লাগে সঙ্গে। আচ্ছা, গোটা কাজু একদম চকচক চকচক করছে। এই আমাদের পুরো রেসিপির জন্য কেনা। কিন্তু নামে বন্ধুরা রেসিপির জন্য ভাবি নাম করলে কি হবে, কিন্তু এর মাঝখান থেকে কত যে আমি খালি করে দেবো তার ঠিক নেই এখন। দাও দাও দাও, আমাদের হেভি ফেভারিট জিনিস। দাও দাও দাও, আমাদেরকে দাও। আমার মা আমার হাত পেতে নিচ্ছে চেয়েছে। হেভি লাগে। হুম। কাজু বাদামটা আমি আলাদা বাটবো, আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। বন্ধুরা আমি একটা বলি ঘটনা, কাজু যদি শিলে বাটা যায় ভেজানোর কোনো দরকার নেই, আর যদি মিক্সিতে বাটা হয় ওকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। শিলে বাটলে উনি দেখুন না কিরম কায়দায় শুধু বাড়বে আর কত সুন্দর হবে। আমরা রিসার্চ করে দেখেছি। ঠিক। হ্যাঁ, আমরা শুকনো কাজু নিয়ে আমরা মিক্সিতে দেখেছি, প্রথমে একটু ঘুরিয়ে নিতে হবে, তারপর জল দিতে হবে। আর এই কিন্তু শিলে বাটলে ভেজানোর কোনো দরকার নেই। না না, কাজু বন্ধুরা আমার এমনিতেই ফেভারিট জিনিস। আপনারা নিশ্চয়ই অনেকের খুব পছন্দের জিনিস। এই ভালো লাগে বাদামটা। যতবার বাটা হবে ততবার আমার বাবু কাজু বাদাম খাবে। কাঁচা হেভি লাগে বন্ধুরা কি বলবো, যা কাজু দিয়েছে তার থেকে বেশি খেয়ে নিয়েছি আমি আরো। এই দেখুন বন্ধুরা বাড়ির তন্দুরে এটাই মজা। হ্যাঁ, কত সুন্দর দেখুন। দারুণ তো। কিন্তু মিক্সিতে অত সুন্দর হয় না, কারণ আমি মিক্সিতে চালিয়ে দেখেছি, নিজে পরীক্ষা করে তো দেখেছি। আর কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধু, প্রত্যেক জিনিসে হ্যাঁ অনেক দারুণ হচ্ছে দেখুন। ব্যবহার করলে তবে বোঝা যায়, নিজে হাতে করলে নিজেই তার experience আলাদা। এক্সপিরিয়েন্স আলাদা হবে। যেমন এই আলুর দমটা আপনারা নিজে ঘরে বানালে তবে তো বুঝতে পারবে আসল টেস্টটা কেমন হয়। টেস্ট হয়। ধাবার চেয়ে বেশি টেস্ট না ঘরের জিনিস বেশি টেস্ট। সেটাই। আমি এত চেঁচাই কি জন্য চেঁচাই, যাতে বন্ধুরা বানিয়ে খায়। হ্যাঁ দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেল। একদম ধুয়ে একদম পরিষ্কার তুলে নাও, তারপরে আদাটা বাটবে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা উনুনটা প্রচণ্ড লিভিয়ে দেবে। হাওয়া। বন্ধুরা উনুনটা লিভিয়ে দেবে। বন্ধুরা একদম জানতে ওই জন্য বন্ধুরা সুন্দর কেউ তালপাতা কাউকে নিয়ে এসছে না। ওই রকম বলতে নেই, বললে তারই জয় হবে। হ্যাঁ ও তার মানে তুমি জেনে শুনে বললে হ্যাঁ, যাতে জয় হয় হবে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলেছো। ওনার জয় হলে আমার লাভ। ও উনুনটা এক চান্সে জ্বলবে, কোনো ও অসুবিধা নেই। বাবা, এই একটা টিক্স নাকি? হ্যাঁ ও বাবা, হ্যাঁ আবার তুমি বলতে হ্যাঁ বলতে, ওই জন্য বলতে নি, ওই জন্য হ্যাঁ? ওই জন্য বলতে নি। ও হ্যাঁ, কোনো জিনিস মনের খবর বললে অসুবিধা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি এই যে সয়ের তেল দিচ্ছি বন্ধুরা। এই দেখুন তেলটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করুন, যে যেরকম তেল খান সে সেরকমই দেবেন। হ্যাঁ, যে এত দিতে হবে তত দিতে হবে না বন্ধুরা, এবার একটু কম বেশি করে আপনারা দিতে পারেন।
এই দেখুন বন্ধুরা, তেলটা চাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধু। আজকে পুরো একদম ধাবা স্টাইলে আজকের কষা কষা একদম নতুন আলুর একদম আলুর দম বানাবো। মুখে হাসি, হ্যাঁ মুখে হাসি আর আলুর দম খান একদম একদম। আলুর দম বন্ধুরা এমন জিনিস দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক প্রায় সকলেই খেতে মোটামুটি ভালোবাসে। আর এ সব জায়গায় চল আছে আলুর দমের চল। আলুর দম কোথায় হয় না, কাজ বাড়ি থেকে, ভোজ বাড়ি থেকে, অনুষ্ঠান বাড়ি থেকে, হ্যাঁ মেলাতে থেকে শুরু করে, হ্যাঁ সব জায়গাতে আপনারা দেখবেন পরোটার সঙ্গে আলুর দম, সঙ্গে আলুর দম, হ্যাঁ যেখানে যাবেন দেখবেন আলুর দম, কষা কষা আলুর দম, লুচির সঙ্গে আলুর দম, হ্যাঁ রেল স্টেশনের ধারে আলুর দম, কষা আলুর দমের সঙ্গে পুরি দিচ্ছে, লুচি দিচ্ছে, পরোটা দিচ্ছে, যে যেরকম পাচ্ছে। বিয়ে বাড়িতেও আলুর দম, বিয়ে বাড়িতেও আলুর দম, হ্যাঁ সব জায়গায় বন্ধুরা আলুর দম দেখবেন খালি আলুর একদম দাম, আলুর দম। ও সত্যি একদম তেল একদম দেখুন বন্ধুরা তেতে গেছে। এবার এই তেলে দেখুন বন্ধুরা আমি এই যে আলুগুলো ধোয়া আছে আর এই তেলে আমি সামান্য করে একটু লবণ দেবো। এই দেখুন 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার এই দেখুন এই যে দেব আলু, হ্যাঁ ও মজাই আলাদা না আলুর দম বন্ধুরা অনেক খাই। নতুন আলুর আলুদম, গোটা গোটা আলুর আলুদম কিন্তু আলাদা একটা মানে মনের শান্তি নিয়ে আসে একটা আলাদা। দেখছেন একদম বন্ধুরা এটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে একদম আমি তেলেতে ভেজে নেব, তবে সেই আলুর দম ভালো লাগে। অনেকে সিদ্ধ করে বানান কিন্তু তার টেস্ট অনেক কম হবে। আমি একদম বাড়িতে বানিয়ে দেখেছি বন্ধু, হ্যাঁ ঠিক, আমি বাড়িতে বানিয়ে তবে বলছি, হ্যাঁ কারোর কথা শুনে আর কারোর দেখে মনে হয়, হ্যাঁ দেখি অভিজ্ঞতার দামই বন্ধুরা আলাদা, মজা আছে। সেই জন্য বন্ধুরা সব রকম বানিয়ে বানিয়ে দেখলে নিজে তবে বুঝতে পারছে হ্যাঁ কোনটা ভালো হয়। সে আলুর দম ভিতরে জল চোখা, মানে পুরো জল তো তার মধ্যে চলে গেছে। আর বন্ধুরা এইগুলো একদমই সত্যি কথা, এগুলো ছোট ছোট জিনিস কিন্তু টেস্টের পার্থক্য অবশ্যই ঘটায়। কেনই বলছি, আপনি মনে করুন বন্ধুরা ভাতে আলু সিদ্ধ দেবেন একরকম খেতে লাগবে, ধান সিদ্ধর সময় ধানের হাঁড়িতে দেবেন সে একরকম লাগবে, হ্যাঁ জলে সিদ্ধ করলে একরকম লাগবে, হ্যাঁ পুড়িয়ে সিদ্ধ করলে সেটা একরকম লাগবে। তো আলু সবই তো সিদ্ধ, কিন্তু টেস্টের কেন পার্থক্য, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। খুব সুন্দর বন্ধুরা সুগন্ধ আসছে আর ভালো দারুণ ফ্রাই হচ্ছে না। আর হুটপাট করে ফ্রাই করলে হবে না এতে, হ্যাঁ এই ধীরে ধীরে করতে হবে, তবে খুব সুন্দর টেস্ট হবে। না তো উপরটা পুড়ে যাবে আর ভিতরটা হ্যাঁ কুক হবে না। এই তেলে মোটামুটি 50% কুক করে নিতে হবে এই আলুর দম বানাতে গেলে, তবে সেই আলুর দমটা টেস্ট হবে একদম অনবদ্য। এদিকে বন্ধুরা আমার মা কিন্তু জমজমাটি ব্যবস্থাও চালাচ্ছে। দেখুন এখানটা আমাদের রুটি হবে, তাই তো মা? হ্যাঁ রুটি, এটা কি আটা রুটি? হ্যাঁ একদম বন্ধুরা হাতে করা আটা রুটি হবে। আমার মা কিও নিচ্ছে, আমি প্রথমে যে মুড়ি, মা বলছে গরম গরম রুটি খেলে ভালো হয় না, আমি বলি হ্যাঁ আরও ভালো হয়। হ্যাঁ শীতকালের সময় বন্ধুরা রুটি আর আলুর দম গরম গরম, এর থেকে ভালো আর কি চাই। হ্যাঁ বন্ধুরা দেখুন এবার আমি এই আলুগুলো দেখুন ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন এই যে লাল লাল করে একদম সুন্দর, একদম এ কিন্তু অ্যাকচুয়ালি বিনা ঝামেলায়। হ্যাঁ কেন বন্ধুরা, এই আলু আবার ওই পিস করতে হবে না, গোটা গোটা পাতে করে খেতেও ভালো লাগবে। দেখবেন
বিনা ঝামেলায় বন্ধুরা চলছে আজকে আলুর দম। সুন্দর একটা সুগন্ধ আছে না আমার? তা তো হবে। হ্যাঁ আমাদের কিন্তু বন্ধুরা নতুন আলু দু রকম কেনা হয়েছে, এইটাই আলুর দম আর আলু ভাজা কিন্তু বেশি ভালো লাগে। বন্ধুরা হুম এই তেলেরই মধ্যে দেখুন এবার কয়েকটা আমি শুকনো ফোড়ন দিচ্ছি। দেখুন এ হচ্ছে দারুচিনি, হ্যাঁ দারুচিনি, হ্যাঁ, একটু জয়িত্রী, জয়িত্রী, আর এর মধ্যে দিচ্ছি এই যে হুম মৌরি, আর দেব 3টে ছোট এলাচ, হুম হ্যাঁ, আর এই যে ছাই জিরা, ছাই জিরা, হ্যাঁ, আর একটা শুকনো লঙ্কা, আর 3টে এই যে হুম। লবঙ্গ, লবঙ্গটা একটু পরে দেবো। হুম হুম। আর এবার দিচ্ছি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তো ওই জন্য হিং দিচ্ছি। হিং। হিং দিলে একদম খুব সুন্দর হজমও হবে আর টেস্টি, একদম ফাটাফাটি হবে বন্ধুরা। মশলা বানানোর সময় বন্ধুরা অনেক মজা আসে, যে কোনো হ্যাঁ। রেসিপিতে হেভি লাগে। আর আজকে চলছে বন্ধুরা জমজমাটি একদম আলুর দম, তাও আবার নিরামিষ বন্ধুরা সবার জন্য। এবার দেখো হ্যাঁ কত সুন্দর সেন্ট আসছে। হ্যাঁ আসবে তো। এবার এই দেখুন লবঙ্গ 3টে এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে এবার এই যে টমেটো, বাবু ও জবরদস্ত। নতুন বছরে হ্যাঁ। কি আজকের এই নতুন আলুর দম প্রথম হচ্ছে? হ্যাঁ এই বছরে প্রথম নতুন হচ্ছে। বছর, হ্যাঁ হ্যাঁ। নতুন বছরে প্রথম হ্যাঁ। এই হচ্ছে আমাদের আলুর দম হচ্ছে, হ্যাঁ। নতুন আলুর দম। হ্যাঁ এর আগে বাড়িতে হয়ে গেছে হুম পুরনো বছরে। হ্যাঁ হ্যাঁ পুরোনো বছর হয়েছে, হ্যাঁ তাই বলি, আমি তো ভাবছি কবে হলো। এবার দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, হ্যাঁ, নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। টমাটাটা নুন দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন একটু নরম হয়ে আসবে, হ্যাঁ, দেখছেন নরম হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ বন্ধুরা, হ্যাঁ, এই যে হলুদ দিয়ে দিলাম। ও আলুর দমের মজা আছে সত্যি, বোঝাই যাচ্ছে। একটু লাল লঙ্কা, আর এই দিলাম কাজু, বাহ লেওয়াটা কাজু। আর এর মধ্যে এবার একটু নেড়ে দেবো। কাজু দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে বন্ধুরা, হ্যাঁ, আর অল্প একটু সামান্য একটু জল দেবো, না তো কাজু লেগে ধরবে নিচে। মশলা যে যত ভালো কায়দায় বানাতে পারবে তার তত রেসিপি সুন্দর হবে, টেস্ট হবে বন্ধুরা, হ্যাঁ। এবার দেখুন আরও মশলা বাকি আছে বন্ধুরা। এই যে হুম। এটা গোলমরিচের গুঁড়ো, এটা দিলে অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে, খুব সুন্দর হয় বন্ধুরা। একটু জিরে, বাড়ির তৈরি গুঁড়ো না এটা? বাড়ির তৈরি, বাড়ির তৈরি, একদম খাঁটি বাড়ির মশলা, তৈরি, একদম জিরে গুঁড়ো। বাড়ির তৈরি। মশলা ফুটতে দিলে হবে না, হুম পারলে আপনারা জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ধনে, ধনিয়া পাউডার। হ্যাঁ, এও বাড়ির তৈরি, হ্যাঁ। হুম মশলাও কিন্তু একটা ব্যাপার আছে, খাঁটি মশলা হলে কিন্তু তার টেস্ট আলাদা হয়। দেখুন হুম কত সুন্দর মশলাটা তৈরি হচ্ছে। এবার দেখুন বন্ধুরা, এই যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, হ্যাঁ, আর মশলা লেগে আছে এটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এই দেখুন, আর এর মধ্যে বন্ধুরা আর একটা জিনিস দেবো, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে বন্ধুরা, হুম। হ্যাঁ, এই দেখুন দই, হ্যাঁ, দই। দই, দইটা আমি একটু বাটির মধ্যে প্রথমে নিচ্ছি, হ্যাঁ, 2 চামচের একটু বেশি দেবো, হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ তো। এই দেখুন একদম উঁচু উঁচু করে 3 চামচ তুই দিয়ে আলুর দিয়েছি। দম হবে তো বন্ধুরা, হ্যাঁ। সেরা আলুর দম হবে বাড়িতে, সেরা, মজা হবে সেরা, তবে তো সেরা, না? সেরা। এটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে, কারণ আলুর ফেটে দম বলে নিলে- কি, আলুর দম বন্ধুরা কম হবে না একদম টেস্ট। দেখুন, হুম আর একদম জাল কিন্তু হালকা রাখতে হবে, হ্যাঁ। মশলা যখন বানাবেন খুব সাবধান, একটু না যেন পুড়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, দরকার হয় জল ঢেলে দেবেন, কিন্তু মশলা পুড়তে দিলে হবে না। হ্যাঁ
মশলা ফুটতে দিলে মশলার যে আসল গুণাগুণ ও তো চলেই যাবে, আর টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, মশলার দিকে দেখুন, তেল একদম ছেড়ে দিয়েছে, আর এই মাত্র একদম দিয়ে দিচ্ছি টক ফাটিয়ে- দই। ফাটিয়ে একদম টক দই, আর এর সঙ্গে দেব অল্প একটু এই বাটি ধুয়ে হ্যাঁ জল, এই দেখুন, এই দেখুন, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নেবো, দেখছেন? সত্যি আমার রেসিপি বন্ধুরা খেতে মজা না, খেতে একদম, তো মজা একদম। হবেই হবে, তার সঙ্গে বানাতেও একটা মজা আছে। হ্যাঁ, খুব সুন্দর হবে বন্ধুরা। বন্ধুরা দেখুন, একদম মশলার থেকে একদম ভালোভাবে এবার দইয়ের থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর দেখছেন মশলা যে যত এরকম ভালো তৈরি করতে পারবে তার তত ভালো হবে রেসিপি বন্ধুরা। এই দেখুন যখন হয়েছে শুধু দেখুন। জানতো মশলা হ্যাঁ, এবার এতে যে ভেজে রাখা আলুগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এই মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেবো। একদম আলুর দম, একদম ধাবা হ্যাঁ কে টক্কর দিতে চলেছে আজকের আপনার বাড়ির আলুর দম সেরা হবে, সব সেরা হবে বন্ধুরা। হোটেলের থেকেও সেটা বাড়িতে হবে। একদম কোথায় বন্ধুরা যাবেন, একদম শীতকালের সময় একদম। পাওয়া যাচ্ছে এই আলু, বাড়িতে এইভাবে বানাবেন, খাবেন, আর সবাই মিলে মজা নেবেন। আর যেহেতু এতে শান্তি কাজই রয়ে আছে না বন্ধুরা, হ্যাঁ। অনবরত কিন্তু নাড়তে হবে, হ্যাঁ, তবে ভালো হবে, না তো নিচে লেগে ধরবে। এই দেখুন না কিরকম হয়েছে শুধু। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে অল্প একটু, যেহেতু একটু নতুন আলু, হ্যাঁ, আর একটু নতুন কড়াইশুঁটি দেবেন, খুব সুন্দর হবে, গালের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখুন অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে এখন 50% বাকি আছে এই জলেতেই কুক হয়ে যাবে। আর একটু দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে একদম সিদ্ধ করে নেবো মশলাতে। ঠিক লোভনীয় জিনিস। হ্যাঁ, হুম, যে সমস্ত বন্ধুরা আলুর দম খান বা খেতে ভালোবাসেন তার জন্য আজকে সেরা রেসিপি একটা। তবে হ্যাঁ, এর টেস্ট আবার কিন্তু অন্য, এমনি আলুর দম মতো না, অন্য হবে টেস্ট, মজা হবে। সম্পূর্ণ নিরামিষ তো। হুম, বন্ধুরা দেখুন আমাদের যে নতুন আলুর দম ধাবা স্টাইলে একদম, হ্যাঁ, একদম কীরকম হয়েছে শুধু দেখুন, লোভনীয় লোভনীয়। দেখছেন? আর গ্রেভি দেখুন হেভি। হ্যাঁ, এবার একটা আমি আলু দেখব সিদ্ধ হয়েছে কি, হ্যাঁ, তারপরে একটা আলু দেখি সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, একদম কোনো অসুবিধা নেই। এই যে দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম নামে আলুর দম কিন্তু এত সুন্দর কিন্তু scent জবরদস্ত বেরোচ্ছে জিনিস। বন্ধুরা, কি বলবো, খেতে একদম খুব হ্যাঁ। ভালো লাগে। শুধু আমি বানাচ্ছি বলে না বন্ধুরা। হুম। হ্যাঁ, এবার এর মধ্যে এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দুটো কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর হবে, এবার আসবে। আর এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিই, দেখুন, দেখছেন? হুম, গোটা গোটা আলুর দম তো এর মানে মজা আলাদা একটা। হ্যাঁ। আর এই সময়ই বন্ধুরা এটার মজা নেওয়া যায় সব থেকে বেশি। এবার বন্ধুরা এর মধ্যে এই যে দেব হাতে তৈরি একদম গরম মশলা, এই যে এই গরম মশলা আলাদা, এর লেভেলই আলাদা একদম। লেভেল আলাদা, মানে একদম হুম, এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, যে একবার খাবে সে বারবার খাবে বন্ধুরা। হ্যাঁ, আর খুব দেব টেস্টি লাগে। দেব যেহেতু এটা সম্পূর্ণ হুম। নিরামিষ বন্ধুরা। হুম। হ্যাঁ, এই যে বাটার বাটার। দেবেন, খুব সুন্দর লাগবে, দেখছেন? এই বাটার দিয়ে দিলাম। এবার দিচ্ছি বন্ধুরা একদম পুরো ধাবা স্টাইলে হবে বন্ধুরা, এই যে কাসুরি মেথি দেন, ও, একদম কোনো দিলে কিছু কমতি রাখা যাবে না, একদম একদম। সেরা হবে বন্ধুরা, বাড়িতে একদম দেখবেন। জমে যাবে একদম। ও, বাটারটা হু করে গুলছে। হ্যাঁ, এই তো সুন্দর। বন্ধুরা আজকে জমজমাটি লোভনীয় সেরা আলুর দম বন্ধুরা বাড়িতেই একদম, তারপর নিরামিষ,
সব বন্ধুদের জন্য বানাবো। দারুণ রেসিপি আজকে, অন্যরকম কাজে আলুর দম একদম। একদম হ্যাঁ একদম দেখছেন, সত্যি লোভ এমনিতেই বন্ধুরা, আমারও খুব লোভ লাগছে আজকে। ও এই দেখুন দুর্দান্ত জিনিস। বন্ধুরা, এবার এটাকে চাপা দিয়ে আমি মিনিট 3 রেখে দেবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের একদম রেডি আলুর দম, দেখছেন আলুর দম, এই হচ্ছে বন্ধুরা আসল আলুর দম। যখন হয়েছে শুধু দেখুন, এই দেখুন ওহ একদম কি যে সুন্দর বন্ধুরা দেখছেন? আলুর দম, আর দুর্দান্ত একটা সুগন্ধ আসছে। দারুণ দারুণ দেখছেন? সুগন্ধ আসছে। এরম আলুর দম থাকলে ওহ দিল মাছ খুশ হয়ে মাংস যাবে, দিল ফেলে খুশ হয়ে খাবে যাবে, দিল খুশ। বন্ধুরা। অথচ নিরামিষ বন্ধু খেয়ে কিন্তু একদম, বোঝাই যাবে না নিরামিষ, একদম। এত সুন্দর এবার হবে। এটাকে দেখুন আমরা ঢেলে নিচ্ছি, ধীরে ধীরে রাখুন, প্রচন্ড গরম মাছ থাকতে। ধীরে ধীরে। বাহ, ধরবে এতে? বাহ, ধরে যাবে। সুন্দর। বন্ধুরা, আজকে নতুন কায়দায় নতুন আলুর দম ধাবা স্টাইলে, আর সঙ্গে বন্ধুরা আমার মা বানিয়েছে হাতে গড়া জমজমাটি রুটি, নরম তুলতুলে রুটি, সুন্দর সুন্দর, আর আলুর দম। আমি দেবো। আচ্ছা আমাকে মা দিকে, আমি দেবো মাকে। ও আলুর দম যেমন বন্ধুরা গ্রেভি, তেমন বন্ধুরা একদম আলু, আর তেমন লুকিং, সুন্দর সুগন্ধ মিলিয়ে মিশিয়ে লোভ সামলানো সত্যি মুশকিল। আমি মাকে দিই। ও রুটি, মাকে আমি রুটি দিয়ে দিই। ঠিক আছে, আমি নিচ্ছি। এই নাও রুটি, তুমি খাওয়া শুরু করে দাও। 2 পিস রুটি আর আলুর দম। এই দেখুন বন্ধুরা আলুর দম, এই নিয়ে হ্যাঁ, বেশ বেশ, একটু একটু গ্রেভি, একটু গ্রেভি দিয়ে দিই। হ্যাঁ, বেবি বেশ। হয়েছে। আর আমার তো বন্ধুরা আবার এই ডিম সিদ্ধ, আমার মা ডিম সিদ্ধ খাবে না, সেই জন্য দিচ্ছি না। আর এই হচ্ছে সঙ্গে স্যালাড, মানে শসা। মাকে একটু স্যালাড দেবো? দেখে দাও, দেখে একদম জিভে জল এসে যাবে। হয়েছে। হেভি হয়েছে, দেখতে তো হেভি। এই দেখুন বন্ধুরা, দেখবো কেমন হয়েছে। লুকিং এত সুন্দর তো, আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর, দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু, সুন্দর। আমি প্রথমে খেয়ে দেখবো, শুধুই খাবো প্রথম। আর মটরশুঁটিও রয়েছে এর মধ্যে। হেভি হয়েছে, হেভি হেভি। গরমও করো। বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে একবার আলুর দম বানান, এবং এইভাবে এই কায়দায়, তাহলে বন্ধুরা দেখবেন এত ভালো লাগবে, মাছ মাংসের কথা একদম ভুলেই যাবে। আর নিরামিষ কি আমিষ সেটা খেয়ে বন্ধুরা বোঝা যাবে না, এত সুন্দর আমিষকে টক্কর নিরামিষ এই আলুর দমের রেসিপি বন্ধুরা। নতুন আলুর দম জমে গিয়েছে। সত্যি। আর এই যে গ্রেভি তো মুখের মধ্যে পড়লে মনে হবে যেন এই আলুর দম বারে বারে খায়, খুব সুন্দর। আমরা রুটি দিয়ে খাচ্ছি, আপনারা মুড়ি দিয়ে, লুচি দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরোটা, যা সমস্ত কিছুর সঙ্গে, খেতে পারবেন। এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন এই আলুর দম, দারুণ লাগবে। আমি রুটি দিয়ে একটু খাবো। সুন্দর। মা, বলো। রুটিটা কিন্তু বেশ সুন্দর, নরম আর সুন্দর হয়েছে রুটিটা। ভালো লাগবে তো? এই দেখুন বন্ধুরা, কত সহজ, দেখুন এই দেখুন, বুঝলেন তো কত সুন্দর রুটি। আর এই দেখুন সঙ্গে ডিম সিদ্ধ। ঠান্ডার দিনে
হ্যাঁ মাছ ঠিক বই ঠান্ডার দিনে বন্ধুরা ডিনারে হোক আলুর দম। কিংবা টিফিনেই হোক না কেন এরকম যদি থাকে রেসিপি দিলকুল হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই জায়গায় 5 টাকা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নতুন বছরে নতুন আলুর দম বানিয়ে, নতুন আলুর দম বানিয়ে খেতে থাকুন, হেভি লাগবে। এই টেস্ট যদি হয় বাড়িতে তাহলে বলো বন্ধুরা কোথায় দোকানে যাবেন, দেখবেন বাড়িতেই হবে সব থেকে সেরা, হোটেল রেস্টুরেন্ট থেকে সেরা বন্ধুরা আলুর দম। আর এইভাবে বানাবেন। আর এই আলুর দম শুধুমাত্র ছোটরা নয়, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই দেখবেন খেয়ে একদম দিল খুশ হয়ে যাবে। হ্যাঁ, গোটা গোটা। গোটা গোটা আলুর দম, হ্যাঁ। গ্রেভিটা তো একদম। হ্যাঁ, হেভি হয়েছে। ভাবি তুমি শুরু করো। হ্যাঁ আমি তো শুরু করে দেবো, তোমরা খাচ্ছ আর এই যে একটা ওতে থেকে এমন একটা সুন্দর সেন্ট আসছে বন্ধুরা। আর এই নিরামিষ আলুর দম তো সবাই খেতে পারবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বন্ধুরা আলুর দম, এর মধ্যে বন্ধুরা দম থাকা যায় তবে হচ্ছে আলুর দম। এর মধ্যে সেই দম আছে যা অন্যান্য রেসিপিকে টক্কর দিতে পারে, বাড়িতেই বানাতে পারে সেরা টেস্ট। এটা সেই আলুর দম একদম।